আমার স্বামী তার নতুন বউকে নিয়ে ঘুরতে যেত প্রায় সময়। আমি সেটা দেখতাম। কান্না একটুও আসতো না। আমি যেন পাথরের মতো জমে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, মাঝে, মাঝে আমার কলিজাটা জ্বলে উঠত। কলিজাটা খুব ব্যথা করত। কারণ আমার প্রিয় মানুষটা অন্য কারো সাথে এখন মিশে গেছে। কিন্তু কখনো ভুল করেও আমাকে জিজ্ঞাসা করতো না যে, "তুমি কিছু খেয়েছো?" বা "তুমি কিছু খেতে ইচ্ছে করে?" বা "তুমি কিছু খাবে?" কখনোই আমাকে কিছুই জিজ্ঞাসা করতো না। আমি আমার মতো থাকতাম। ও ভালো কথা। এখন আর আমার রান্না করতে হয় না। কারণ আমার রান্না নাকি মুখে তোলা যায় না। আমি এখন রান্না করতে জানি না। এজন্য নতুন বউ আর আমার শাশুড়ি আর ননদদের সাহায্য নিয়ে নতুন বউই রান্না করতো। আর আমি রুমে বসে বসে টাইমে টাইমে খেতাম। আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে। নতুন বউ বয়সে আমার অনেক ছোট। একদিন ওকে আমি বলি, "বোন, বৃষ্টি আসছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়।" আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠল, কারণ আমি তার নতুন বউকে যেন তুই করে কেন বলেছি। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর ওপরে। কি করব, এরপর দিনের পর দিন এরকমভাবেই চলে যাচ্ছিল আমার জীবন। আমার স্বামী এক কথায় সে তার সন্তান আসবে এই খুশিতে খুশি আর তার নতুন বউকে নিয়ে সংসার করবে। তার নতুন বউর যদি কখনো বাচ্চা কাচ্চা নাও হয় তবুও সে তাকে ছাড়বে না। কারণ এই বাচ্চাটা আর নতুন বউকে নিয়ে তার জীবন শুরু করার পরিকল্পনা। এর মাঝে যেন আমি কোথাও নেই। কারণ আমি তার জীবনে এখন একটা বাড়তি ঝামেলা। আমি থাকলেও তার কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। সে তার নতুন বউ আর তার পরিবার নিয়ে খুব ব্যস্ত। আমি বুঝে পাই না মানুষ কি করে পারে একটা মানুষকে এতটা পরিমাণে অবহেলা করতে। মানুষ তো একটা বিড়াল পাললেও নাকি তার প্রতি মায়া জন্মে যায়। কিন্তু একটা মানুষ এতটা দিন আমার সাথে সংসার করার পর কী করে আমাকে পারলো ভুলে যেতে? এক বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু আমাদের কখনো ভালোভাবে কথা হতো না। একটা মিনিটের জন্য এসে আমাকে জিজ্ঞাসা করতো না যে তুমি কেমন আছো। আচ্ছা, মানুষ কি এত পরিমাণেই স্বার্থপর হয় যে নিজের স্ত্রী, নিজের সন্তান ভুলে যায়? হ্যাঁ, সন্তানটা হয়তো পৃথিবীতে আসলে সে আরও আদর করবে, ভালোবাসবে। কিন্তু এখন সন্তানটা আমার গর্ভে, তাই সে আদরও করতে পারে না, আর আমারও খবর নেয় না।